নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিজ পরোটা। তো তার জন্য দেখুন আমি ময়দাটা মেখে নিচ্ছি ইস্ট দিয়ে। প্রথমে একটু নুন দিয়ে দেব, তারপরে 1 চামচ ইস্ট দিয়ে দেবো, তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু তেল, তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি দিয়ে জিনিসটা ভালো করে মিশিয়ে নেবো। আমি মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি মেখে নেবো জল দিয়ে। এটা আমার মাখাটা হয়ে যাবে, তখন এটা আমি আধ ঘন্টা মতো রেখে দেবো, পা দিয়ে রেখে দেব। দেখুন এটা আমার ফুলে গেছে। আমি এর মধ্যে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওটা গ্রেট করে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেবো, 1 চামচ চিলি ফ্লেক্স দেবো, আর একটু টক দই দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে আবার মেখে নেব। এটা আমি মেখে নিচ্ছি। এটা একটা ডোতে পরিণত হয়ে গেলে তখন এটা আমার মাখা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আমি আটার গুঁড়ি দিয়ে এটাকে বেলে নেব। আমার এটা বেলা হয়ে গেছে। এবার দেখুন এটার মধ্যে আমি পাউডার চিজ দেবো। আপনাদের কাছে যদি স্লাইস চিজ থাকে তা আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, আমার কাছে পাউডারটাই ছিল, তাই আমি পাউডারটাই ব্যবহার করেছি। দেখুন এবার এটাকে আমি বেলে নেব, বেলে নিয়ে আমি সেঁকতে যাব এটাকে। দেখুন এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে বাটার দিয়ে মচমচে করে ভেজে নেব। তারপরে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাবো। এটা আমার কড়াতে বাটারটা লাগানোই ছিল, ওই জন্য আমি বাটারটা একটু কমই দিয়েছি। আপনাদের যদি কড়াতে বাটারটা না থাকে তাহলে আপনারা একটু বেশি করে বাটারটা দেবেন। দেখুন মচমচে করে আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখুন আমাদের চিজ পরোটাটা হয়ে গেছে। এটা কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে, আর খুব ভালোও খেতে হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত নরম সফট হয়েছে, একদম একটুতেই ছিঁড়ে গেল। দেখুন চিজে ভর্তি ওর ভেতরে। গরম তো হাতে ছ্যাঁকা লাগছেও, যার জন্য আমি ছিঁড়ে দেখাতে পারছিলাম না। তাও আমি চেষ্টা করছি ছিঁড়ে দেখানোর জন্য। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমি আসছি।